তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। গলার অবস্থা বন্ধুরা খুব খারাপ, কাশি হয়েছে, সর্দি হয়েছে, জ্বর হয়েছে, উঠতে পারছিলাম না, কদিন ভিডিও করতে পারিনি, আর কালকের দিনে ভিডিও দিতেও পারিনি। আর সময় চেঞ্জ করলাম, তোমরা শুনতেই পেলে। আর গলায় প্রচণ্ড ব্যথা। আর ছেলের পরীক্ষা চলছে এইচএস। তা বন্ধুরা, আর কালকে আবার সকালবেলা বেরোনো, ওই জন্য সকালে রান্না করতে না পারি, খুব ঠান্ডা লাগে, সকালে উঠতে না পারি, সেই জন্য আজকে রাতের বেলাতেই একবার রান্না সেরে নিচ্ছি। এখন খুব বেশি রাত হয়নি, এই 10:36 বাজে, তাই ভাবলাম রান্নাটা সেরে ফেলি, আর রাতের রান্নাও একবারে হয়ে যাবে। তা চলো বন্ধুরা, কী কী রান্না করছি তোমাদের দেখাই। মাছ ভাজা চাপিয়েছি আমি, আর কিছুটা ভেজে তুলে রেখেছি। দেখো বাঁধাকপি করবো বড়ি দিয়ে, আর এদিকে দেখো পটল আর একখানা আলু কেটে নিয়েছি, পার্শে মাছের ঝোল করব, সেই জন্য কেটে নিয়েছি পেঁয়াজ রসুন। একটুখানি হবে পার্শে মাছের ঝোলে, আর হবে পেঁয়াজ দেবো পার্শে মাছের ঝোলে, আর একটু পেঁয়াজ দেবো তোমার লোটে মাছে। মাছগুলো বন্ধুরা লাল লাল করে ভেজে নিলে ঝোলটা খেতেও কিন্তু দেখবে ভালো হবে। কদিন ইলিশ মাছ খাওয়া হলো, ইলিশ মাছটা খুব ভালো ছিল। আর একটু গলার প্রবলেমের জন্য অসুবিধা হলে বন্ধুরা জানিও কমেন্টে। শুনতে একটু অসুবিধা হবে, ম্যানেজ করে নিও, আমার কথা ভেবে একটু ম্যানেজ করে নিও বন্ধুরা। আর তোমরা যে আমার ভিডিও দেখছো, অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তবেই আমি আমার চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে পারবো। তা অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে, ধন্যবাদ দিয়েও ছোটো করবো না। আর দেখো জট্টুসে বেরিয়েছিল, এখানে দাগ হয়ে গেছে, আর গলাটা খুবই অসুবিধা হচ্ছে কথা বলতে, পুরো ঠান্ডা লেগে গলা বসে গেছে। ঘরে যে কথা বলছি সেটাও খুব অসুবিধা হচ্ছে, বেশি কিছু রান্নাও করতে পারছি না, খালি শুয়ে থাকছি। রাতে রুটি করা আছে, রুটি করতে হবে, কিন্তু শুয়েই তো খেয়ে নিচ্ছি। উঠতে একদম ইচ্ছে করছে না, উঠে যে কাজগুলো সারবো, সংসারের কি কম কাজ বলো বন্ধুরা, সেই কাজগুলো তো সারবো। জামা কাপড় এই টাল হয়ে গেছে, আজকে দেখি রাতের বেলা দুটো রাতই হোক ভাঁজ করে নেবো, তাহলে পরে রয়েছে, দেখতে পেলে খারাপ লাগছে। পুরো মাছ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, তেল নেওয়াই আছে, গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি পটল আর আলুটা দিয়ে দেবো বন্ধুরা। পেঁয়াজ আর রসুন, পটল, আলু একসাথেই দিয়ে দিয়েছি। আর যতক্ষণ এটা তেলে ভাজা ভাজা হচ্ছিল, আমি দেখো মশলাও নিয়ে নিয়েছি 2 ভাগে। মশলাটা এবার জলে গুলে নেবো। তাহলে বন্ধুরা এখনো পর্যন্ত কিছুই দিইনি, তাও কিন্তু দারুণ একটা স্মেল আসছে। শুধুমাত্র পেঁয়াজ রসুন আর আলু আর পটল। বন্ধুরা মশলা আমি গুলে নিয়ে চলে এসেছি, এটাও প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দেবো। আমি মশলা দিয়ে দিয়েছি, এবার কষানোর পালা। যতক্ষণ না চারিদিকে তেল আসছে, কালারটা একটু চেঞ্জ হচ্ছে, তখন অবধি কষিয়ে নিলেই ভালো হয়। আর বন্ধুরা কার কার পুজোর সবই হয়েছে আমায় কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না। আমার যা টুকিটাকি হয় আমি তোমাদের কাছে শেয়ার করি। দেখতেই পেলে সেদিন সারাদিন শপিং মলে ঘুরে ওই ছেলের জন্য জামা কাপড় নিয়ে এলাম, এখনো আমাদের কারুর হয়নি। যদি কিনি অবশ্যই তোমাদের কাছে দেখাবো। ভালো করে আমার কষানো হয়ে গেছে, এই কড়াইতে দিয়ে দিয়েছি, কারণ এই কড়াইতে বাঁধাকপি করবো। তেলও আমি নিয়ে নিয়েছি, একবারে মাছ দিয়ে দিয়েছি ঝোলে, পাতলা ঝোল টাইপের হবে। তা চলো বাঁধাকপিটা করে ফেলি, তারপর লোটে মাছ করবো। বাঁধাকপির জন্য বড়ি ভেজে রেখেছি, দেখো গোটা জিরে আর সোমবার দিয়ে বাঁধাকপি চাপিয়ে দিয়েছি। আর এখানে দেখো মাছের ঝোল হয়ে গেছে, এটা পাত্রে ঢেলে নেবো। আর এখানে দেখো লোটে মাছ করবো, সেটা সব মশলাপাতি পেঁয়াজ রসুন রেডি করে আমাদের একটু কাঁচা তেল ছিটিয়ে মেখে নেব।
বাঁধাকপিটা একটু ভাজা ভাজা হলে তারপর মশলাগুলো অ্যাড করবো। কারণ এখন বাঁধাকপিটা বুঝতেই পারছো শীতকালের না, গরমকালেরই স্টোরে থাকা বাঁধাকপি, সেখানে একটু ওটা ভালো করে না ভেজে নিলে স্বাদ হয় না। আর তো তখন আমি মশলাটাও রেডি করে নেবো। কোনটুকুনি হয়ে গেছিল একদমই একটুখানি হয়ে গেছে। ওইতে সব মশলা এবং বড়ি ভেঙে দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার শুধু নেড়ে চেড়ে নামিয়ে নেওয়ার পালা। এর মধ্যে আমি বরাবরই একটু জল দিইনি, বাঁধাকপিগুলো এমনিই করি, বাঁধাকপি পালং শাক এগুলো পুরো এমনিই হয়। আর দেখো এখানে মাছের ঝোলটা ঢেলে নিয়েছি, কত সুন্দর কালার এসছে। আর এখানে এটা মেখে নেবো, লঙ্কার গুঁড়োটা কৌটোয় ছিল না, ঢেলে নিলাম। এবার ভালো করে মেখে নেবো। কদ্দূর হয়ে এলো, আর কোনটুকুনি হয়ে গেছে দেখো, একদম অল্প একটু। আর এদিকে আমি লোটে মাছ চাপিয়ে দিয়েছি, লোটে মাছ এবার ভাজা ভাজা হওয়ার পালা। মানে এখানে তেল লাগে, তেল দিয়ে চাপিয়ে দিয়েছি। এগুলো এই কড়াইতে ভালো মাখা, লো ফ্লেমে করবো এটা। লো ফ্লেমে করলে কিন্তু মাছ পাতাটা খেতে বেশ ভালো হয়। সবাই কলা পাতায় করতেও পারো, কচু পাতায় করতে পারো, তবে আমি কড়াইটার মধ্যেই করি। পাতুরি ঝুড়ি টাইপের হয়ে গেছে, আর এখানে বাঁধাকপি বড়ি দিয়ে সেটাও হয়ে গেছে। এবারে বাসনগুলো মাজবো, আরও বাসন আছে। আর এইখানটা পরিষ্কার করবো, কি অবস্থা হয়ে রয়েছে, সব সবজি কেটেছি ওভাবেই পড়ে রয়েছে, এগুলো পরিষ্কার করবো। তাই চলো রান্নাঘরটা ক্লিন করে নিই, এগুলো সব পরিষ্কার করে নেবো। আর রুটি করবো, গ্যাসগুলো একটু হয়ে গেছে, সব পরিষ্কার করে আবার তোমাদের কাছে আসছি। ঝোল তরকারি সব দেখে বললো ভাতই খাবো, তা বন্ধুরা ভাতই হয়েছিল, ওই জন্য আর ভিডিও করিনি। সব বাসন মেজে গ্যাস ক্লিন করে আর এসে ভিডিও করা হয়নি। ঝুড়ি একটা বাসনে ছিল, সব মাজছিল। তা বন্ধুরা আজ ভিডিও মেখে যাচ্ছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। গলার অবস্থা সাংঘাতিক খারাপ। বাই।